আমাদের করিমগঞ্জ জেলার মধ্যে একটা ছেলে এইভাবে সে কিন্তু আবার ডিগ্রি করছে আর মুম্বাই গিয়ে এসির খাম শিখিছে। এসির খাম এসি বলতে আউরি শিখছেন, একটা কোম্পানিত গিয়া বালা কাজ শিখছে, সার্টিফিকেট লইছি। হঠাৎ অফার আইছে তার কোন দেশে বলে দুবাই থেকে একটা অফার আইছে। যদি কেউ এসির বালা ফার্স্ট যদি মেকানিক্স তখন বালা যদি একজন ইঞ্জিনিয়ার তখন আর শিক্ষার যোগ্যতা এইচএস অথবা ডিগ্রি হইলে হইব। দেখা যায় শিকার লাগি গেছে তার লগে লগে প্রথম ওপেনিং বেতন ৯৯,০০০। ও কয় বছর আগে গেছে, ২-৩ বছর আগে ওপেনিং ১,০০০ কম দেন, এটা একটা সিস্টেম আছে। ওপেনিং বেতন ৯৯,০০০। পরবর্তীতে শুনলাম তার এত বেশি বেতন আর আসেনি এক্সট্রা বলে। হ্যাঁ এক্সট্রা আছে বিভিন্ন জায়গাত। একটা বড় একটা বিল্ডিং ওপেনিং হয়েছে, ওটার এসি কীভাবে সিস্টেম কোন সিস্টেমে লাগতো শুধু গিয়া খালি একটা পরামর্শ দে, ডিরেকশন দিয়া ওগুলা আঁকিয়া ড্রয়িং আঁকিয়া দেখাইয়া দিয়াইল। দেওয়ার লগে লগে ইনও দেখা যায় আরও তার ২০০ রিয়াল ৩০০ রিয়াল ২০০ দিনার ৩০০ দিনার এইভাবে বর্তমান সময়ে শুনছি বা মাস ২ থাকি ২.৫ লক্ষ টাকা সে রুজি করে। সুবহানাল্লাহ। আমরা একটা গৌরব না, আমরারও ভারতীয় নাগরিক, ভারতের মানুষ। আর আমরা করিমগঞ্জ জেলার আমি শুনিয়া অবাক যেন এসির খামো অত টেকা নেই, ৯৯,০০০ ওপেনিং বেতন। মুম্বাইতেই গেছে, মুম্বাই গিয়ে কাজ শিখছে, ৩ বছর লাগছে। এর জন্য মুসলমান সমাজ উন্নত হইতে হইলে কিছু শিক্ষার প্রয়োজন। আর ২ নম্বরে আপনার আমার ভালো ভালো কোম্পানি ভালো ভালো লাইনের সঙ্গে আমরা চলাফেরা করতাম, আমরা খোঁজ খবর লইতাম। যার জন্য আল্লাহর বন্দেগান ছেলে যেই সময় উপযুক্ত হয়ে গেল, মেয়ে উপযুক্ত হয়ে গেল, মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেল, ছেলে বিবাহ দিতা মেয়েও বিবাহ দিতা। এটা মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেছে, বিবাহ দিতা। এখন ছেলে দেখার আপনার প্রয়োজন, মেয়ে দেখার প্রয়োজন। ছেলের বাবায় মেয়ে দেখতা নানি আর মেয়ের বাবায় ছেলে দেখতাম। ঠিক আছে, যেই সময় একটা মেয়ে দেখা হয়ে গেল, এখন ছেলে দেখার যাইতে হইলে কোন জিনিসটা দেখতা বলে ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, ছেলেটা নমাজ পড়েনি, এই ফ্যামিলির মধ্যে দিনদারি আসেনি। যদি দেখুন যে কোনো ফ্যামিলির মধ্যে দিনদারি থাকবো, ওই ফ্যামিলির আপনার মেয়ে খাইতে পারবো, অসুবিধা নাই। আর ফ্যামিলির যদি দিনদারি থাকে না, আপনার মেয়ে হয়তো খাইতে অসুবিধা হইতে পারে। দিনদারি দেখতা, পরিবার নমাজ আসেনি, পবিত্রতা আছেন। যে পরিবার নমাজ থাকবো পবিত্রতাও থাকবো, শান্তিও থাকবো। এর জন্য ছেলেটার মধ্যে দিনদারি কিতাম। ছেলেটা দেখতে মুসলমানের মতো সে চলেনি, তার চলা চরিত্রটা সুন্দর আসেনি, ভালো মানুষের সঙ্গে চলেনি। আর ছেলেটা নমাজ পড়েনি, মুসলমানই তার মধ্যে আসেনি। ওটা যাচাই করি আপনার মেয়েটারে আপনি বিবাহ দেখা। বর্তমান সমাজে বর্তমান সময়ে খুব বেশি চিন্তা, খুব বেশি ডর বলে কিতা বর্তমানে ড্রাগস খুব বেশি প্রচলিত হয়েছে না ড্রাগস। যদি একটা ছেলে যদি ড্রাগস খানেওয়ালা যদি সে হয়ে যায়, জানিয়া রাখবা এই ড্রাগস খানেওয়ালা ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দিলে মেয়েটার জীবন চলবনি যান, চলতো নাই, সুন্দর হইয়া চলতো নাই। মদ পান করনেওয়ালা যদি কোনো ছেলের সঙ্গে আপনার মেয়ে বাগ্নি বিবাহ দেন, মেয়েটার জীবন তেমন সুন্দর চলতো নাই। এর লাগি ড্রাগস মদ গাঞ্জা যারা খানেওয়ালা আসন গাঁজা খান, এরা তাকি বিরত থাকক। আমার ধারণা আমরা মুসলমান হলে যদি এরারে বাঁচিলাই, এরার মেয়েও ফাইতা না, সারা জীবন একা থাকবা। ভাইবানি কোন যায় জি না, বাঁচিল্লা সমাজ আমরা দিলাই একবারে লুকাইয়া বলা আছে নানি। এর হরে না বা দেহ ইতা আল্লাহ ছাড়ি দিব কোজা দেই হিসাব মতো এরা শরীয়তের খাস বিরোধী কাম করে বলে তোমার তান্ডে আমরা মেয়ে বাগনিতা দিতাম না। তো বাঁচিলে ওটা বন্ধ হইলে ডরাইবার আনি হয়ে যায়, ও বন্ধ হইল অনে ডরাইয়া বন্ধ হইল অনে কিছু বাছাবাছি করলে গ্রাম হোক যে কোনো এক এলাকাত হোক, এক জিপিত হোক, ১-২টা ছেলে যদি ওলা বাস ফোড়া ফড়ি যাইতা চাইন এলাকাত মদ উঠি গেল নে আস্তে আস্তে, বাক্কা কমিয়ে আইল অনে, ড্রাগসও কমিয়ে আইল অনে। এর জন্য এই যে নেশাদ্রব্য যেগুলা জিনিস বর্তমান সময়ে যুবক ভাইরা খেয়াল করবা, আপনারা সারা জীবন আছে, লাইফ আছে, আপনারা রুজি রোজগার করবা, বাইরা রাজ্যত যাইবা, আখতাকে বুদ্ধি দিব বলে পাউডার 4 পকেট নিলেও 20,000, বুঝাইছেন নি? 4 পকেট নিয়ে অমুক জায়গাত দিতায় 20,000, কইবা 4 পকেট নিতে 4 কেজিও নাই, 20,000 পাই দিয়ার। একদিন নিবা 20,000, 2 দিন নিবা 20,000, 3 নম্বর দিন ধরা খাইবা, 10 বছর ভিড় চালু লইবা। গত কয়েকদিন আগে নিউজ পাইছেন না, আমরা করিমগঞ্জে 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 5 জনের মধ্যে 3 জন মহিলা, 2 জন পুরুষ।
আমি নিজ পাইছি ও কয়েকদিন আগে 3 ডিসেম্বর মনে হয় না 4 ডিসেম্বর 10 বছর করে সাজা হয়েছে 5 জনের বুধ বাইত্রারি এরা 10 বছর কত বছর রইবা 7 বছর 7 7.5 তলা এক পাউডারে হাননিয়া ফসাইছে বুঝাইছেন রাখিয়া বিচার করছে 9 মাসও বিচার 11 মাসও বিচার হয়ে গেছে এরার বেল নাই নন বেল যারা ডাকছে দরা খাইবা মদ দরা খাইবা এরার নন বেল বেইলু নাই তাকি রাখি বিচার এর কারণে এটার তাকি বিরত থাকার চেষ্টা করবা এক তো হইল গিয়া সরকারে যেটা নিষিদ্ধ করছে এটা বৈধ এটা খাওয়া আমরার লাগি বিলকুল নেশাযুক্ত যাইজু নাই এটা ব্যবসা তো যাইবা না পুলিশে ধরে যদি আপনার 10 বছর ঊর্ধ্বে জেল হইব নিম্নতম 7 বছর জেল এর তাকে আর নিচে আইতো না একবারে নিচর দরদার 3 বছর অ্যাডভোকেট যারা উকিল যারা এরা হয়েছে যার কারণে ইতার তাকি বিরত থাকার চেষ্টা করবা ইতা খাওয়ার তাকি বিরত থাকার চেষ্টা করবা আপনি ইতা খাইতা বালা ফল কিনিয়া খাইন না ফল খাইন না আপনার জীবনে ফায়দা হইব না কোন চায় ফল খাইতাম যেগুলো ফায়দা এগুনা আমরা কিছু সংখ্যক মানুষে কিছু কিছু এলাকাত নেশাযুক্ত জিনিস খাইয়া মানুষের লাইফ বরবাদ হড্ডা এর জন্য ওগুলা যাচাই করিয়া বিবাহ দেখলাম যাই হোক ছেলে মেয়ে দেখা শেষ হওয়ার লগে লগে দিনদার জইল মহারানা আদায় হইল মোহর সম্পর্কে আমরা দেশ ফাতিমি মোহর যেটা প্রচলিত চলের ওটা বেশিরভাগ তবে এটা সবর লাগিনি একজন আসুন কোটিপতি কোটি কোটি টাকার মালিক আমরাও সারায় কিন্তু বলে মোহর দিতাম নি ফাতিমি বলে না মাত্র 1,18,000 থেকে 20,000 বাবা সুন্নত কয়া সুন্নতর উপরে আমল করলাম এখন কঞ্চান কোটিপতি এলা বেটার লাগি 1,20,000 টাকার 1 টাকা নি কঞ্চান বলে না এর লাগে মেয়েটার যোগ্যতা দেখিয়া আর পুরুষের যোগ্যতা দেখিয়া বিশেষ করিয়া ধন সম্পদর মিল রাখিয়া মহারানা কিছু বাড়াইয়া মেয়েটার দিতা মেয়েটার কিচ্ছু নাই বাবা জীবনে দেখক্কা বাবার বাড়ি যখন ছাড়িয়া যায় সম্পদর কিন্তু অর্ধেক পায় তাও অর্ধেক পাইতে সময় কত লড়াই বাইনতে দাবিয়া খাইলেন কিছু জায়গাতে আছে নানি কিছু জায়গাতে আসুন ইমানদার ফরেজগার যারা বনিন তোর হক বার করিয়া দেয় কইবা তোমার তানো ওটা নেও আইয়া আমরা তৈছি আগলাইয়া বনিনতে যদি কইন নিতাম গিয়া নিতা গিয়া না নেন যদি বাইন তোর কইন আপনারা খাক্কা তাহক্কা সাইয়া রাহক্কা বাধা নাই আর কিছু বনিন আসুন নেওয়ার ইচ্ছুক কিন্তু বাইনতে দিত্রা না বাবার বাড়ি ছাড়িয়া গেছন স্বামীর বাড়ি একমাত্র মহিলার সম্পদ হইল গিয়া মোহর 1.5 লাখ হোক 2 লাখ হোক 3 লাখ হোক মোহর হইল এক সম্পদ বাবার বাড়ির সম্পদ কোন দিন পাইবা তা সঠিক নাই এর জন্য মহিলার মেয়ে নিয়া থাকছে গে বিবাহের সময় মোহরটা সঠিক হইতো মোহরটা ব্যাপারে একটু বিবেচনা করিয়া এখন গরিব একজন মানুষ তানারেও যেন ফাতিমি বই দিতাইলাও না গরিব বেটা পারবনি বলে না তান লাগি 70-80,000 যথেষ্ট ওলা দিন দাঁড় জয় গেল গিয়া আমরা বিবাহের দিন দার্য খুব বেশিও রবিবার দেখিয়া খ্রিস্টানরা রবিবার দিনটা বেশি তারা পালন করে আমরা রবিবার দিনটা আমরা মুসলমানও পালন করি স্কুল কলেজ মাদ্রাসা তা বন্ধ গতিকে আল্লাহর বন্দেগান রবিবার দিনটার মধ্যে বিবাহটা না বোয়া নিখানবালা বিবাহর দিনটা সোম এবং শুক্রবার দিন চাই আপনারা বইবার চেষ্টা করবা জহিরা মালুমাত সেই কিতাবর মধ্যে লেখছেন সোমবার আর শুক্রবার দিন বিবাহর দিনটা বোয়া নিখানবালা ইজেসা দিন বক্কা না যাইজ না যাইজ আছে এতে আপনি বুধবারে বক্কা বৃহস্পতিবারে বক্কা তবে সোম আর শুক্রবারে বালা খোয়া হয়েছে বেহতরিন দিন বালা আমরা সারা এখন রবিবারও বেশিরভাগ রবিবারে নানি খ্রিস্টান ধর্মের মতো আমরা এটা পালন করি আর খুব বেশি সুবিধার্থী যাইজ আছে না যাইজ না তবে বালা কিছুদিন শুক্রবার দিন একটা বিবাহর দিন দার্য করলে আমার ধারণা ফায়দা কিতা এদিন জুমাত মানুষও বেশি হয় যে জুম্মা পড়ে না এদিন বরযাত্রী হাজিয়া দেওয়াও কষ্ট করে মুজা কুলিয়া খুব নমাজ পড়ে এদিন তবে বুঝছিলা জুম্মা কানু পড়বেন না কইছা হয় আছে বিলকুল জুম্মার খবরও নাই এদিন দেখবা জুতা মোজা কুলিয়াও কষ্ট করে উজু হরিয়া চলে নমাজ না পড়লে খানি তো নাই খানি হলে দিবা নি দিন আর দিলেও একজনে কইবা তুই নমাজ পড়ছত না বা সরিয়া থাক তুই নামার লাগে বইস না ও তো বাস ফল হয়ে গেল নানি কঞ্চায় এর লাগে এদিন কমসে কম জুমান হরিব জুমার নমাজ শেষ হইল জুমার নমাজের পরে কি হইল বলে আপনার বিবাহর যেন ইজাব কবুল যদি হয় তাহলে করি লইলাম নতুবা বিশেষ করিয়া সকাল বেলায় গেল গিয়া বিবাহর দার্য হইতো কিন্তু বিবাহর মধ্যে খুতবা পড়াইয়া থাকছে গে পুরুষের লাগি সুন্নত
বিবাহর সময় খুতবা ফলো হয় না, পুরুষের সময় পুরুষের সামনে পুরুষ লোকের খুতবা ফলো হইতো, মহিলাদের খুতবা ফোড়া নাই, খুতবা ফলো হইতো। খুতবা যেই সময় ফোড়া হয় ইমাম সাহেবে ফড়কাম কিবা তো জান্নেওয়ালা একজনে ফড়কা, আমরা ইমাম মহল দিয়া মসজিদের মেসাব দিয়া খুতবা ফড়াই, কারণ শুদ্ধ করে খুতবাটা ফড়াই, তাই খুতবাটা ফড়াই লগে সুন্নত। আল্লাহর রসুলে বিবাহের খুতবা অসংখ্য সাহাবায়ে কেরামগলর বিবাহের মধ্যে ফড়াইছন। ফিসে দিবনে জাগো হইতরা না, একবার তুরা তুরা আপনারা সামনে দিয়ে একবার আইয়ে আর লাগতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, বিবাহের খুতবা যখন পড়া হয়, বিবাহের খুতবার মধ্যে ইমাম সাহেব ফড়াইন বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আল্লাহ কইতরা, ও আমার বন্ধগণ, ইত্তাকু, তুমি তাই আমারে ডরাও, আমারে ভয় করো, আমারে ডরাও। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রবে, যে পালন কর্তায় তোমাদের সৃষ্টি করছেন। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই রবে, এই আল্লাহ সর্বপ্রথমে একজনকে সৃষ্টি করছেন, যেই নইলা গিয়া হযরতে আদম আলাইহিস সালাম। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহর যাতে সেই একজন থাকি, আদম থাকি, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। মা হাওয়ারে কি করছি? সৃষ্টি করছি। বাবা জানি আর হইন, মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। আদম তাকে সৃষ্টি করার পরে প্রথমে আদম বেহেশতের মধ্যে একা অবস্থা ছিল, কোনো আর সাথী নাই। আদম একা অবস্থায়, আদমের হাড্ডি তাকি মা হাওয়ার সৃষ্টি করছেন। আপনাদের জানা আছে, যেমনি আদমে সুন্দর রূপ দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে চাইছেন মা হাওয়ারে জড়াইয়া ধরতে। আল্লাহ নিষেধ করলা, ও আদম, তোমার জন্য সোয়া মানে ধরা যাইজ নাই। বলে এখানে বলে, তুমি যদি এই বান্দি আমি সৃষ্টি করছি, তুমি একজন পুরুষ আর একজন মহিলা, তোমার জন্য সৃষ্টি করছি, ঠিক আছে, তবে তুমি এনরে সইতে হইলে, এনরে তুমি ব্যবহার করতে হইলে বিনিময়ে টান লাগি কি করা লাগবো? মহরানা তুমি আদায় করতে লাগবো। ওটা কি আইল মোহর? আল্লাহ মোহর কি দিতাম? বলে তোমার জন্য মোহর হইছে গিয়া নবীর উপরে তুমি দুরূদ শরীফ পড়িলাও। দুই রাওয়ায়াত আইছে, এক রাওয়ায়াতে আছে 10 মর্তবা দরুদ, আর এক রাওয়ায়াতে আছে 20 মর্তবা দরুদ। 20 মর্তবা দরুদ নবীর উপরে পড়িছন, আদমের মোহর আদায় হয়ে গেছে। মাই হাওয়ার সঙ্গে তেন ব্যবহার খড্ডা, গল্প খড্ডা, বেহেশতের মধ্যে সুখ শান্তিতে জীবন কাটাইতরা। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যদি সুখে চলি যায়, শয়তানে চাইব বাধা দিত, ঘরের মধ্যে ঝগড়া লাগাইত। আর কিছু আসন মানুষ শয়তান রূপ, বালা এক পরিবার চলে গেলে চাইবা ও পরিবারটা কিভাবে লাগাবাজা করিয়া ধ্বংস করা যায়। কইবা মানুষ শয়তান রূপ আসননি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআন শরীফ আছে না নি? জিন্নাতি ওয়ান নাস ও সুরাত ও আয়াতর ব্যাখ্যাত লেখছন, একগুলো মানুষ আসন, এরা ইনসান কিন্তু এরা জিন্নাত রূপী। বুধ ভাই সিনেমার ও আয়াতের ব্যাখ্যা টানছন, ইনসান দেখবা কিন্তু এরা জিন্নাত রূপী, জিন্নাতর লাগান জঘন্যতম কাজ করেন, শয়তানেওয়ালা বাদ বাদ কাম করে। এক মানুষের কাছে এমন খাসিয়তগুলা দেখবা সব শয়তানের বুড়া খাসিয়ত। আদম ও হাওয়া বেহেশত জীবন বালাঘাটের শয়তানে লম্বা ঘটনা খোয়ার উদ্দেশ্য হল সুযোগ লইয়া দুইজনডে বেহেশত থাকি বাহির করছে। বেহেশত থাকি বাহির করতে সময় দেখো মহিলার হাত পর্যন্ত দোয়া, হাত পর্যন্ত ডাকিয়া রাখার হুকুম খেনে আইল, ইবাজু খেনে বারণি। মাই হাওয়ায় ফল ফাড়িতে সময় ওলা হাত বাড়াইছিলা, হাত অতখান বাহির হইছিল, কতখান
ও আমরা উজুর মাঝে 4 ফরজর মধ্যে আইছে বলে অতখান পর্যন্ত যে মাই হাওয়ায় হাত বারইছিল তানগর তাকি যত আওলাদ আমরা সিরিয়ালে আইলাম সারাই অতখান পর্যন্ত হাত ধোয়া লাগে, অতখান তান এই দিন ফল ফাড়িতে সময় বার হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আইলা 2 নম্বরে মাথা মুখ বাহির হয়ে গেল গিয়া, ও আইলো মুখ ধোয়া, এবার সাইতে হইলা বন্ধ হইলে দেখবানি মা হাওয়া মুখর খাফড় ফেরাইছিলাম মুখ ধোয়া। 3 নম্বরে মা হাওয়ায় ডিগি দিতে সময় 2টা কাম হইছে বাবা। একটা হইল গিয়া মা হাওয়ায় ডিগি দিতে সময় ফানি আকির উপরে খাফড় উঠি গেছে টান খাইয়া, এর লাগি ফাও দোয়া টখনু পর্যন্ত। আর 4 নম্বরে উপরে দিয়ে মা বইন হলে উড়ি ফাড়ন দেখছি আমদার মা চাষি হলে সিংলা লাগিয়া এমনেও মাথার কাপড় সরি যায়, মাই হাওয়ার কাপড় সরার কারণে মাথা মুছে আমদার আইছে, ও তাকি আমদার উজুর মাঝে 4 ফল। সুবহানাল্লাহ। এই 4টা দোয়াও লাগে না দুই লইব নি আদমের সন্তান হলে হৌ যেন 12 শ্লোক মাই হাওয়ার বারণের কারণে ও অতখান দোয়া, মুখ দোয়া, মাথা মুছো করা হাও দোয়া। ডিগি দিতে সময় টকনু পর্যন্ত খাবার উঠি গেছিল গিয়া। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়াও মহারাইল উত্তাকিয়াম, যার জন্য যেই সময় ইমাম সাহেব খুতবা পড়াইন, খুতবা পড়াইতে সময় করিয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আয়াতের অর্থ হইল, ও বান্দা তুমি আল্লাহরে ডরাও রে। আগে তুমি ছিলাই একা, আগে তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তোমার উপর কোনো বোঝা আসলো না, তুমি নিঃস্বাধীন আসলাই, বাবার দায়িত্বে ছিলাই। আজকে তাকে তুমি দায়িত্ব গ্রহণ করডায়, তুমি ফরর মেয়ে, তোমার দায়িত্বে তুমি আন্ডায়, তোমার উপরে এখন বোঝা উঠে রে, তুমি এখন দায়িত্বশীল হইতরায়। তুমি আল্লাহরে ডরাও। আগে এক ভুল করিলাইছো বিবাহর আগে, এখন যদি বিবাহ করিয়া আর এক বড় ভুল করিলাও, ইখান আল্লাহ জলদি তোমার স্বার্থ নাই। আল্লাহ কি কয়, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ডরাও তুমি আল্লাহরে। সর্বপ্রথমে আল্লাহ একজন সৃষ্টি করছেন আদম, আদম পরে হাওয়া, হাওয়ার আদম তাকি আল্লাহ রিজালান কাসীরা ওয়া নিসা, পুরুষ মহিলা বেশিমার সৃষ্টি করছেন। তবে একটা মিকদার আছে, যকিরা মালুমাত দেখলাম মা হাওয়ার পেটে তাকি এক রাওয়ায়াত 40 আর এক রাওয়ায়াত 120। আমরা দেশে এখন 10 জন যদি সন্তান কোনো মহিলার মানছে হইয়া আলা আসিবা ইতা খিতা আল্লো কইবেন না, না ইটা পারে না, ইটা দুষ পারে না। একজন মহিলায় যদি সন্তান তান পেটত থাকি 10 জন 12 জন যদি সন্তান জন্মগ্রহণ করেন, কিন্তু ইটা লিয়ে হাসাহাসি করতাম না। এক স্বামী স্ত্রী জীবনে যদি সন্তান ভাইন বালা খারাপ নাই, তবে এটা আমরার মধ্যেই বিবেচনা। যদি সন্তান ভালিয়া যদি সন্তানটে মানুষ যদি বানাইতাম পারি না, তে বেশি সন্তানের প্রয়োজন নেই, জি না। যদি বানাইতাম পারি না, বাড়ির জায়গা মাত্র 1 পাওয়া, এখন সন্তান বানাই ফাইরিলাম 5 জন 6 জন ছেলে সন্তান জায়গাইতাম পারো না, চিন্তা ধারণা বলে না আগে তো রুজি করমু, রুজি কিতা হইব কিতা না একটাও না হওয়াইতে পারো, এর লাগে ইটাও চিন্তা ধারণা করা দরকার। তবে সন্তান বেশি হইলে মাতিতায় না, এটা মাথা ঠিক নাই। ও সন্তানের সামনে খুতবা পড়ো, এগুলো খুতবা পড়ার লগে লাগে স্বামী স্ত্রীর যেই স্বামীর বিবাহ যেই সময় ফড়ানি হয়ে গেল গিয়া, অমুকর মেয়ে অমুক অত টাকা মহারানা সাব্যস্ত করিয়া তাই নামারে উকিল ফাটাইছন বা উকিল হিসাবে আমরারে দান ফাটাইছন, মানছন আমরা তোমার কাছে নিকা দিলাম, অমুকর মেয়েরে তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি। খোয়ার লগে লগে মাঝখানো কোনো মা থামাইতো না, না হামানি বালা লগে লগে কইলা কোয়া বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ। ছেলেরা দেরি করবা না, আমরা দেশ এখন 2 বার শোনা লাগে বুঝি, বুঝাইছেন 2 বার না হইলে হয় না, 3 বার না হইলে হয় না। মা বইনক লেওয়ালা কইতাম আরবিতে যদি ওখানে কাবিল তু হইব, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা খান লগে ফুরাইবা বালা বরকত হইব বিবাহের মধ্যে। এর জন্য আল্লাহর প্রশংসা করতে আজকে স্বামী স্ত্রী, তারা স্বামী স্ত্রী অতদিন আলোক আলোক আসলো, আজকে তাদের জীবন একত্রিত করার 2 জনের। যার জন্য আল্লাহর বন্দেগান ইমাম সাহেব যেন খুতবা ফড়াইলা, খুতবা ফড়ানিটা হইল গিয়া সুন্নত। আর বিবাহের সময় ইজাব কবুল আদায় হয়ে গেল, ওই সময় মিঠা জাতীয় জিনিস খাওয়া ব্যবহার করা হইল গিয়া সুন্নত। ও আমরার দেশ খাজুর দিয়া বিবাহর মানে শিরনিকরণ, এটাও সুন্নত। রসুল্লাহ খাজুর বেশি পছন্দ করতা, মিঠা জিনিস খাইলা লগে লগে এটা সুন্নত হয়ে গেল। 2 যখন ছেলে মেয়ে বিবাহ হয়ে গেল গিয়া, ইজাব কবুল হয়ে গেছে গিয়া, তাদের স্বামী স্ত্রীর জিন্দেগি আই গেছে গিয়া,
বিবাহ করার পরে কেউ চিন্তা করডা কোনো বাইরিলা চিন্তা জাগতে পারে রে আমার বাবায় তো আনিয়া দিলাইছন মেয়েটা ধনী ফ্যামিলির তাকিয়া খুশি আর সেও কইতা পারেন বলে গরিব তাকিয়া আনিয়া দিলাইছন আমি কিন্তু বেজার ও বাবা মন কিচ্ছু আনবা না দেখো কাছাই এক জিনিস আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ও বান্দা তুমি তান মেয়ে কোন গুরের বিবাহ করলে সওয়াব বেশি পাইবাই তোমার জীবনের মধ্যে তুমি তান চিন্তা করো ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহর যাতে কইতরা তুমি যদি ডরাও তাহলে তুমি তান যাইও না ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা যদি ডরাও তাহলে যাইও না নতুবা ফানকিহু মা তাবা লাকুম তুমি তাইন বিবাহ করম বালাস মাশাআল্লাহ আমরা সুফি কুদ্দুস আলী সাহেব তো দূরে দিকে আইছো মাশাআল্লাহ থানবাড়ি 10 ফেব্রুয়ারি দাওয়াত সারা যাইবা ইনশাআল্লাহ যাইবা না জানি ইনশাআল্লাহ ইন তো শিরনিও আস যাই হোক তুমি তাইন যদি ডরাও ওরে আল্লাহর বান্দান তাহলে যাইও না নতুবা এতিম যদি মহিলা পাও তাহলে বিবাহ করিও এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি সওয়াব পাইবাই এতিম হারে হয় যার বাবা নাই যে মহিলার বাবা নাই বেসাহারা মহিলা এতিম মহিলারে বিবাহ করলে সওয়াব পাইবা যেহেতু এই মহিলার বাবা নাই বড় নরম হইয়া স্বামীর ঘর খাইব স্বামীরে স্বামী হিসাবে গণ্য করব শাশুড়ির লাগি ভালো ব্যবহার করব ফ্যামিলির লাগি মিলিয়া চলব এর জন্য তুমি তান যদি পারো তাহলে এতিম মহিলাগুলোর বিবাহ করিও আর যদি ডরাও তাহলে তুমি তান খরাজ যাইও না এতিম মহিলাকে ডরাইবানি জি না ও ডর বক্সলং মিলতো না বলারাটি কই যায় ডর তো বক্সলং মিলতো না বাকি সবটা ঠিক আছে অসুবিধা নাই ডর হইল মাল মাথা তো আইতো না টাক যাইতো না খালি আইব আজকাল খেইলে আসুননি খালি দেননি কোনো ফুড়ি বেটি বা করিয়া বোন বাগনি গরিব হইলে মোটামুটি লাকড়ি এক সেট দেন বড় সেট দিতে পারে না একবারে খালি দেনি আগে এক সমানে আসলো লাকড়ি উকড়ি পারতাম না রে জুরি মাল আগে এক জমানা গেছে গরিবই আলো এখন মানুষ গরিব খুব কম আছে নিয়তা খাসা গরু গাঁত পাইবার নাই সারা ধনী মানুষ এল্লা এখন হইল গিয়া কমসে কম সিঙ্গুল এক সেট দিয়া দে ব্যবস্থা আছে এতিম মহিলা হইলে ব্যবস্থা আছে কিন্তু ডরাইবা ও ডরাইবা বক্স পালং মিলতো না দামি ওখান 55,000 টাকা বলা নাই ওখান ব্রেক মারি দিব ও ডর আর কিচ্ছু নাই তোমার জন্য হুকুম আছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই ও পুরুষ তুমি বিবাহ করতে পারবা তোমার শরীয়তে অধিকার দিছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা এক নাই 2 3 4 একসঙ্গে একজন পুরুষে 4টা মহিলা বিবাহ করতে পারবা একসঙ্গে 4 মহিলারে বিবাহ করতে পারবা এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরুল লেখছেন দেখলাম হে বিবাহ করতে পারবা শর্ত আছে আপনার প্রথম স্ত্রী বালক কোনো অসুবিধা নাই অসুস্থ নাই বেমার নাই আপনার প্রথম স্ত্রী নিয়ে দৈনন্দিন জীবন খুব সুন্দরভাবে চলার কোনো বাধা নাই আপনি আর বিবাহ করার জান না জানি আপনার জন্য আবার আল্লাহ ঘোষণা দিছেন ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা বাস যদি চলি যায় ওই যায় এক বিবাহের উপরে তুমি তান অটল থাকো এক বিবাহের উপর অটল থাকো ফাজিল বেরাসরাত যাইও না আর যদি দেখো প্রথম স্ত্রী অসুস্থ বেমার বিবির দ্বারা ঘর চলে না প্রথম স্ত্রী বিবাহ করছেন সন্তান আদি পাইছেন না বহু বছর হয়ে গেল সন্তানের কোনো ব্যবস্থা নাই তাহলে আপনি বিবাহ করক্কা কিবা তো আপনি বাইরা ব্যবসা বাণিজ্য করেন বাড়িতে এক স্ত্রী আসন বড় খাস খারবার বাইরা বলে আমার কষ্টর কাপড় চোপড় ফাঁক করা ইতার লাগিয়ে আমি আরেকটা বিবাহ করি আপনার ধন সম্পদও আছে ব্যবসা বাণিজ্য আছে ঘরের বিবিগুলোর বরণ পোষণ করিয়া যাইতে পারবা প্রথম স্ত্রীর কাছ থেকে ইজাজত লক্ষ্য সুবিধার্থে আমি আরেকটা বিবাহ করিলাই কোনো বাধা নাই নতুবা ফাওয়াহিদা এক বিবাহের উপর অটল থাকা ওটা সুন্দর জীবন ওটা সুন্দর না নি এক বিবাহের উপর প্রয়োজন যদি হয় বিবাহ 2টা করতাম আমাদের দেশে কোনো সময় মহিলাদের সন্তানাদি নাই বাবা কোনো মহিলারে আল্লাহ সন্তান দিছে না স্বামী সবর করছেন 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর পর্যন্ত সবর করছেন
সবর তো বালা সবরু নিসফুল ঈমান, সবর করতা। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সায়রার বিবাহ করছেন, বিবি সায়রার বিবাহ করার পরে বহু বছর পূর্ণ হয়ে গেল, কোনো সন্তানাদি নাই। পরে বিবি হাজেরারে আনছন সায়রার পরামর্শে। সায়রায় কইছেন আপনি বিবাহ করক কোয়া। ও আনছন বিবি হাজেরারে আনার পরে তান বিবাহ করলা, বিবি হাজেরায় গর্ভধারণ করি লাইলাম। যেমনে সায়রা আখতা দেখছন হাজারা গর্ভধারণ ও সন্তান পাইলিবা, ইয়া আল্লাহ আমার তাকি তো মায়া বেশি করিলিবা। একটা জিদ আইছে, ও সতিয়ালা জিদ আইছে ও তাকি হইলা। আমি যত সময় পর্যন্ত বিবি হাজেরার গাত কোনো বড় আইব লাগাইছি না, একটা না 3টা আইব লাগাইব। কয়টা আইব? 3টা আইব। আইব মানে তো যে কোনো বদনাম তুলক, যে কোনো ব্যবহারে গাড়ি কইতান কিচ্ছু নিয়ত আনছো না, খালি কইন 3টা, একটা না 3 আইব লাগাইয়া দম লইব। আমরা কই নানি তোমার একারে ফাও কাটিয়া মাথা কাটিয়ার বাদে দম লইব, কই নানি ওলা গুছায় বা কলিন যে খাইয়া দম লইব এর আগে দম লই না। কইছন 3টা আইব লাগাইম তান গোত্র খসম খাই নিছন। কিন্তু সে বিবি হাজেরা সায়রায়, যেহেতু বিবি হাজেরা গর্ভধারণ করে নিছন, কসম খাইছন, ভিতরে ভিতরে কসম রাখাম। বিবি হাজেরার ঘরে সন্তান জন্মগ্রহণ করলে একজন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জন্মগ্রহণ করার পরে হযরতে সায়রা উঠিয়া কইলা, স্বামী আমি জীবন একটা কসম খাইলেছি, আপনি আল্লাহর কাছে কিলা থুড়া যায়। ও সময় হযরতে ইব্রাহিম আল্লাহর কাছে অর্ডার করলা, হরিয়াত করলা, আল্লাহ আমার ঘরের স্ত্রী, প্রথম স্ত্রী একটা কসম খাইলিছন, কইছন আমার হাজেরার গার মধ্যে তেন আইব লাগাইতা 3টা, একটা নয় 3টা। ও আল্লাহ কইলা সায়রা রেখো তান কসম তুড়া হয়ে যাইব। বিবি হাজেরার দয়খানো 2টা খানা করিলাইতা, মানে ছিদ্র করিলাইতা, আর নাকো একটা তান ছিদ্র করিলাইতা। ও তাকি দাগাইল মহিলা হলর 3টা ছিদ্র করা। এই 3টা ছিদ্র ইয়া তাকসা গিয়া সুন্নতে হাজেরা। ও দাগা আইছে না এখন কুর যে স্ট্যান্ডার্ড কলেজ ইউনিভার্সিটি দেখতাম মেয়েরা হলে নাকো দাগা নাই, কইবা নাকো দাগা দিলে বুঝেন বুড়া দেখা যায়। আল্লাহ এরা মনে জীবনে বুড়ো হইতা না, এরা স্টিল বডির না গিতে হয়। হ্যাঁ এরা মনে হয় জীবনে বুড়া উড়া হইতা না, নাকো বুঝিন দাগা দিলে বুড়া দেখা যায় বুঝিন। মা বাবার উপরে দায়িত্ব এখান ছাড়ি দিছি আগে। ছেলে ছোট থাকা অবস্থায় তারে মুসলমানি দিলাইবা, আর মেয়ে সন্তান ছোট থাকা অবস্থায় নাকো খানো দাগাটা আদায় করিলাইবা। বড় ইয়াল্লার ভার্থা নাই, বড় ইয়াল্লে আর ধরতে পারবান, সুযোগ দিত না দাগা দিতি। আর ছেলে বড় হয়ে গেলে শরম করবো, আর মুসলমানি দিত না। ইলা বাবা গেছে ডাক্তারের কাছে, বিবাহ 1 সপ্তাহ আগে ডাক্তারের কাছে গিয়া দেখা যায় ছেলে মুসলমানিদের, নাউজুবিল্লাহ। বিবাহ সামনে সপ্তাহ ডাক্তারে গালি আর গালি, বনি জামাই লইয়া গেছো, বুঝতে। ও আল্লাহ, আমরা মুসলমান, সুন্নত ইব্রাহিম পালন করতেও লাগবো, এটা ছোট থাকতে এই সুন্নত পালন করতেও লাগবো। যার কারণে ইলা যদি কেউ বাকি রন তান বিবাহ সহি হইতো না, এর লাগে আদায় করতে লাগে। বাপরে বাপ, ইলাও দেখা যায় মানুষ ও খাতারও আবহাওয়া আসো, বাচ্চারার মুসলমানের খবর নাই, বাপরের দায়িত্ব। আকিকা হুয়া বড় বুড়ো হইয়া আসছে, আকিকা দেওয়া যায় না, ইলাও আসো সপ্তাহ ভারী আকিকাও আদায় করতে, এটাও বাবার উপরে দায়িত্ব। যদিও সুন্নত হইয়া থাকে, বাবার উপরে দায়িত্ব। ও আইব লাগানি হয়ে গেল। বিবি সায়রায় বড় বালা এক কাম খসলা কইসলা, ও আল্লাহ আমার ইচ্ছা স্বাধীন হিসাবে আমি বিবাহ দিছি, বিবি হাজেরার সন্তান দিছ, আমি বড় কাতর মহিলা। আল্লাহ তান দোয়া কবুল করছেন বালা এক কাম করার কারণে। পরবর্তীতে হজরতে সায়রারে আল্লাহ 2 জন সন্তান দান করলা, হজরতে ইয়াহইয়া আর হজরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমরার দেশে ইলা কোনো মহিলা সন্তান নাই, প্রথমে বিবাহ দিতে দিতা না, জলদি জলদি দিলেই বান জি না। বিবি সায়রায় বিবাহ দিয়া 20 লাখ হতে থানোরও 2 আওলাদ, বেড়া ছুটি গেছে, এখন দেওয়া এন গর আওলাদ হেন গর আওলাদ। কিন্তু খেয়াল করবা, যদি এলাকাও যদি আওলাদ পাই না, তাহলে প্রথম মহিলারে খাদাইবা না, বাবার বাড়ি বিদায় করবা না। মেয়েটা বাবার বাড়ি যাইব, অসহায় খান দিব। আপনি আরেক স্ত্রী আনকা ঘরের মধ্যে রাখকা, শরীয়তে অধিকার দিছে বাবা। যার জন্য আল্লাহর বান্দেগান প্রত্যেক স্বামী হকলে জীবনের মধ্যে বিবাহ করতে পারবা, প্রয়োজন যদি হয়, নতুবা এক বিবাহের উপর দয়া করিয়া অটল থাকা। এখন স্বামীর উপরে দায়িত্ব আইছে বিবাহের পরে। 1 নম্বর দায়িত্ব থাকছে গিয়ে স্বামী তোমার উপর,
কোন দায়িত্ব? দায়িত্বটা হইল তোমার গরস্থিরে তুমি বরণ পোষণ করিয়া যাও, ইয়া থাকছে গিয়া ফরজ। যা কিচ্ছু লাগে সব কিচ্ছু হইল গিয়ে তোমার উপরে দায়িত্ব। যা কিচ্ছু লাগে সবটা দিয়া যাইতা, ঔষধ খানি করছো, খাফড় সবটা এটা স্বামীর উপরে দায়িত্ব। 2 নম্বরে ঘরে স্ত্রীরে পর্দার আড়ালে আবদ্ধ রাখতাম, এটাও দায়িত্ব। আমরা ইসলাম ধর্মের নারীদের সম্মান আছে, আমাদের ইসলাম ধর্মের নারীদের ময়দান বাহির করার হুকুম নাই। প্রয়োজনে যাইতে পারেন, প্রয়োজন কিতা স্বামী মারা গেছেন, খেয়েও নাই আওলাদ হল, বাজারও যাইতরা যাক্কা সিস্টেমে বাজার খরচ করতা, আর স্বামী টাকা সত্ত্বেও মহিলা মার্কেটিংও আপনি দিতা না, স্বামী লগে যাইতা প্রয়োজনে। নতুবা এই মহিলা ঘরে থাকতাম, আল্লাহর ইবাদত বন্দেগী করতা, সন্তান আদি পালিতা, স্বামীর সেবা শুশ্রূষা গুলা করিয়া মহিলা যাইতা, মহিলারে মার্কেটও থুলাইটা আমাদের ইসলামে নিষিদ্ধ করছে। আপনার ঘরে স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা, এটাও থাকছে কি আপনার দায়িত্ব। বাড়ির যদি পর্দা লাগে এটা আপনার উপরে দায়িত্ব। পুষ্করিণীর পারো যেটা আউটা বেড়া লাগে বা বাথরুম হাম্মাম খানা বানাইতে লাগে, এটা কিন্তু প্রত্যেক স্বামীর উপরে দায়িত্ব থাকছে। এই দায়িত্বটা স্বামী তাই নিজে আদায় করিয়া যাইতাম, এটা তার দায়িত্ব। যার জন্য বিশেষ করিয়া স্বামী তার দায়িত্বগুলো তাই নিজে নিজে পালন করতাম। স্ত্রীর দায়িত্ব কি বলেন? 1 নম্বর হইল স্ত্রী স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া ছাইয়া রাখতাম। আল্লাহর রাসূল ফরমাইন তোমাদের ঘর স্ত্রী হলরে তুমি তাই 2টা বালা খাসিয়ত পাইলাইতা, মহিলা হলরে তুমি তাই নিজে নিজে বেশি মারিও না। বলে কোন 2টা খাসিয়ত? 1 নম্বর হইল যে মহিলা দেখবাই নিজের স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া ছাইয়া রাখে, এই মহিলারে তুমি তাই মারিও না। আর 2 নম্বর হইল যে মহিলা দেখবাই আমানতের খেয়ানত করে না, এই মহিলারে তুমি তাই মারিও না। এই মহিলারে মারিও না, আমানতর খেয়ানত করে না, আর স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া ছাইয়া রাখে। 2 অবস্থায় মহিলা অকলরে মারা নিষেধ। 1 অবস্থায় থাকছে গিয়া মহিলা অকলরে গালর মধ্যে মারতা না, আর 2 নম্বরে ফাও চালাইয়া মহিলা অকলরে মারা নিষেধ। এই 2 অবস্থায় মহিলা অকলরে আপনার আমার জন্য মারা নিষেধ। তবে মহিলা অকলরে যেন মারতা খেনে তার আগে কোরআনের হুকুমটা মানা দরকার। ফাইজুহুন্না, আপনি প্রথমে মহিলা হলরে নসিহত করতাম। কিতা করতা? নসিহত করতা। মহিলা হলে কিছু কোনো সময় উল্টা পাল্টা করন, মূলত তো বেহা আড্ডি থেকে সৃষ্টি নাই কোন যায়। হয় একটু বেহা, একটু কোনো সময় গুছা গাছা করবা, তর্ক করে দিতে পারেন। একটু আপনি বুঝাইতা, নসিহত করতা, বুঝানির পরে যদি একজনে মানে না, তারপরে হইল গিয়ে আপনার উপরে হুকুম আইব মারার। এরপরে আপনি মারতা। 2 অবস্থায় আপনি মারতা না। 1 অবস্থা হইল গালো না, 2 নম্বর ভাও দিয়ে আপনি মারতা না। 2 অবস্থায় আমরা তো ইলাও শুনছি মায়ের মারন নাকর ফুল লুড়িয়ে দেয়, বলা রানি হয় খালি গালো মারা নাকর ফুল লুড়িয়া দেয় গিয়া, ইলা মারা নিষেধ, গালো মারতা না। কিতা দি মারতা? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, গর স্ত্রীরে বুঝানির পরে বুঝছেন না, বিছনা সেপারেট করন, আলোক করো। আপনি বিছনা আলোক করিলাইতা মহিলারে আপনি শাস্তি দিতা, আবার ঠিক হইছে না, ওয়াদরিবুহুন্না, এরপরে তুই মারতায় পারো। ও আয়াতর ব্যাখ্যা দেখলাম কিলা মারতায়, বারিক কঞ্চি দিয়া মহিলা হলরে আপনি ফিট সালোর মধ্যে শরীর আপনি মারতা পারেন। ও মারার আপনার অধিকার আছে। এখন গরের বিবিয়ে মারতে পারেন জি? ও গরের বিবিয়ে গেলে আমরা নাইনি পাওয়ার উয়া পুলিশ হইলে হওয়ার আছে ডাক, পুলিশ হইলে না, পুলিশ হইলে ইসলাম ধর্মের নারী যদি পুলিশ ম্যাজিস্ট্রেট হইল, স্বামীর তাই মারার অধিকার নাই। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যেটা আছে বাবা, বহুত লম্বা জিন্দগি, নতুবা একবারে সংক্ষেপ জিন্দগি। সাধারণ মাত মাতিলে বিবাহ যাইবগে, তালাক হয়ে যাইব গিয়া। গর স্ত্রী যদি স্বামীরে একবারে যদি কইলেন বলে স্বামী আপনার আতিকান একবারে আমার বড় ভাইয়ের লাগান, ইলা কইতা না, বিবাহের মধ্যে নকশা নাই হয়, তালাক পর্যন্ত গিয়া পৌঁছে যাইতে পারি। আপন ভাই বিবাহ করা আরাম নানি? আপন ভাই বিবাহ করা আরাম? তাই নকইতা না গো বিবি, আপনার মুখ ইকান একবারে অবিকুল আমার বনির লাগান, ইলা কইতা না, নিষেধ, বোন দি তুলনা দিতা না। অবিকুল তোমার মুখ ইকান আমার মাল লাগান, ইলা আপনি কখনো কইতা না, ইলা আপনার নিষেধ আছে, আপনি কখনো এইভাবে মা বোন দিয়া উদাহরণ দিতা না।
এর জন্য এগুলা বিশেষ করিয়া নিষেধ। তাই বিশেষ করিয়া মহিলাদের জন্য পুরুষ হইয়া থাকছেন গিয়া সর্দার, আর পুরুষে মহিলাদের জন্য কিভাবে ব্যবহার করতা আল্লাহ কুরআন ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। প্রত্যেক বিবাহিত যারা পুরুষ জাত, তোমাদের ব্যবহারটা সুন্দর হইতো বলে, যার যার স্ত্রীর সঙ্গে জীবনে তোমাদের ব্যবহারটা সুন্দর হইতো। স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে লড়াই হয়, লড়াই মানে ঝগড়া হয়, আর টুকটাক কোনো সময় হয় না ব্যবধান হয়। এর জন্য আল্লাহর বন্দেগান প্রত্যেক স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা সুখর হইব, সুন্দর হইব যদি স্বামী স্ত্রীর জীবনের মধ্যে পবিত্রতা যদি অর্জন করেন। আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তুমি দেন জুনাবত লইবাই পাক হই যাও, পবিত্রতা হাসিল করো, পাক হই যাও। জুনাবত লইলি বাড়িত ফেরেশতা যাই না, ইগরা রহমতের ফেরেশতা যাই না। আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। মানুষের ঘরের মধ্যে ও বাড়ি তো ঘরের মধ্যে ফেরেশতা যাই না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে। আমরার প্রায় বাড়িন তো মানুষের গুড়ার ফটো সুন্দর করে রাখেন, লুকাই বাবা সিঁড়িয়া ফালাই বাবা অ্যালবাম রাখবা প্রয়োজনীয় বাবার ফটো, দাদার ফটো, বাইর ফটো। আর আপনার প্রয়োজন হইলে কুকুর ফালিবা, নতুবা কুকুর থাকলে ফেরেশতা যাই না। 3 নম্বর হইল ওয়ালা জুনুবুন, জুনাবতওয়ালা যারা গোসল এরার উপরে ফর, সূর্য উঠার পরে দিন ওপেন আউরি খালি সলডা হয়তরা এরার কাছে রহমতর ফেরেশতা যাই না। আলিমে ওয়াজ করছন, আর এক ভদ্র লোকে তাই ওয়াজ শুনিয়া বাড়িত গিয়া গো কুকুর ফালি লাইছন। ওয়াজ শুনিয়া বেটাই গিয়া আবার কুকুর ফালে, কুকুর ফালিছে, কইছে বাড়ির তোর ফেরেশতা আইতা না, বাঁচিলাম আল্লাহ দিলে। কি তাল্লাই জানেননি বেটা কয়দিন পরে বাপ মরি গেছেন, গেছে মেসাওয়ার কাছে গিয়া কইছে, মেসাব আপনি নো কইলা বাড়িত কুকুর ফাললে ফেরেশতা আইতা না, বাপ নো মরি গেলা। বলে তো কি তো হয়েছে, বলে আজরাইল নো আই গেলা। হয় আজরাইল নো আই গেলা, বাপ নি লাগিয়া। বলে রে বা আজরাইলের কথা আমি কইছি না, আজরাইল যে ফেরেশতা তা কিচ্ছু মানতা না, রহমতর ফেরেশতা আইতা না, বাঁচিবার লাগে কত আমার বুঝাইত রাইনি। আলিমে বলছেন ফেরেশতা আইতা না, বাড়িত কুকুর পাললে কুকুর পালিয়া বইছে আজরাইল আটকাইবার লাগে, কত আমার বুঝাইছে। আজরাইল আইতার গিয়া চার্জ ভরের বুঝাইছেন আল্লাহর বন্দায়। এর লাগি আমার একদিন এক মানুষে উঠে আর হুজুর কিতা শুনলাম মানুষের নাই খাইলে বুঝিন মানুষ 100 বছর বাঁচিছে না, আসা নিতা। আমি বললাম না, আর ওইটা কোনো কিতাব পাইছি। আস্তাগফিরুল্লাহ, বললাম মানুষ আছে এক সময় প্রশ্ন করেন বুঝাইছেন নি। আমার কয় মানুষের নাবি যে মুরাইল 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 এগো খাইলে বুঝি 100 বছর আগে মানুষ মরেন না। আমি বললাম বাঁচতাই বলে দোয়া করি 100 বছর বাঁচিতাম, বুঝতে পাইছেন নি, কত মায়া। তে তো খাইলি তো তাওবা করে না। দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম নিয়া গাইছেন নবী, রব্বি হাবলি উম্মতি, দয়া করে মাফ দাও খোদা, বানাও উম্মত জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমি যাই স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা এইভাবে চলতো, আমরা চেষ্টা করতাম কম হোক বেশ হোক স্বামী স্ত্রীর মধ্যে মাত কাটাকাটি কোনো সময় হয়। তবে বিশেষ করিয়া দেখেন স্বামী কোনো সময় বারাত তাকি আসবা, বাজার তাকি হোক, খাজ খাম তাকি আসার পরে রাগান্বিত অবস্থায় মা বই নকলে কঠোর কথা এই সময় তুলিয়া ধরবা না। কঠোর কথা তুলিয়া ধরতা না, খে
মা বই নকলে এক আউরি মাত এখান যেখানে স্বামী গরম হয়ে যাবা ইলা মাত আসার লগে লগে আউরি তুলিয়া ধরতা না কোন সময় গরম হইবা মারি লাগবই না না এটা শান্তি পরে স্বামী বাড়িতে আসার পরে গরম স্ত্রী হকলে প্রথমে পানির ব্যবস্থা করিয়া দেখুয়া আপনার স্বামীরে আপনি খাওয়ার কোনো দ্রব্য থাকলে আপনি দেন মন খান তাকু সরাইন আল্লাহর বন্দেগান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই নিজে বর্ণনা করছেন রাসূলুল্লাহর হাদিস তার মফহুমটা কইয়ার আয়েশা কইতরা গুস্তর রান হাতর মধ্যে লইছি লোয়ার পরে রাসূলুল্লাহ দেখলাম যে দিকে তান খামড় মারিয়া খাইছ আমিও দিকে মুখ লাগাইয়া খাইলাম আমি যেদিকে মুখ লাগাইয়া খাই রাসূলুল্লাহ সেই দিকে মুখ লাগাইয়া খাইছ আরেকটা বর্ণনা করছো না আয়েশা সিদ্দিকা আমি একদিন একটা পাত্রর মধ্যে মুখ লাগাইয়া খাইলাম জল খাইলাম রাসূলুল্লাহ দেখলাম এইভাবে ঘুরাইয়া তাই না ও দিকে মুখ লাগাইয়া খাইলা প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝলাম না আপনি ঘুরাইয়া দেখি ও দিকে আপনার মুখ লাগাইয়া খাইন বলে আয়েশা গো এটাই থাকছে গিয়া মহব্বত সুবহানাল্লাহ এটাই মহব্বত খাওয়া খাওয়া যাইজ আছে নি বলে হাম শর্ত হইল মুমিনের খাওয়া খাওয়া যায় সোয়ারুল মুমিনি শিফাউন মুমিনের মুখর খাওয়া হইয়া থাকছে গিয়ে বেমারর শিফা এর লাগে আমরা উস্তাদ হকলে পানি খাইয়া তন জলদি ছাত্রে খাই বড় সাহেবে বড় বুজুর্গে কোনো জিনিস খাইয়া তৈছন আমরা খাই মুমিনের মুখর খাওয়া হইয়া থাকছে গিয়া বেমারর শিফা মুমিনের মুখর খাওয়াটা দয়া করে খাইতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু এখন খক চাই সেও যদি মদ খাইন খাইতে পারবা নি খাওয়া বলে না এই মুমিন নি জি না এন মুমিনের বারে এর লাগিয়া এন মুখর খাওয়া সোয়াই তো দারুণ হইতা না মুমিনর মুখর খাওয়া খাইতা বেটা এই বুড়া কিচ্ছু জিনিস খায় না ছয় না নমাজ পড়ের বেটা মসজিদও যার বালা তালিমদের মানুষরে বুঝার ও মুমিনর মুখর খাওয়া ইয়া তাকছে কি খাওয়া যাইস আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিম ছিলাম মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি একটা ঘটনা বর্ণনা করছেন উমর এমন একজন ব্যক্তি আসলাম উমর এমন একজন দায়িত্বশীল আসলাম মানুষের দুঃখ করে খুব বেশি তাই বুঝতাম মানুষের দুঃখ খান বুঝার লাগি রাত্রিবেলা মানুষের ঘরের পিছে পিছে উমর ঘুরিতা একদিন হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন একটা গাছর নিচে এক কাফেলা মানুষ বসিয়া রইছেন আর কিছুক্ষণ পরে এরা মানুষ ঘুমাই গেলা আর উমরও ও নিকটে গিয়া তাইনো গিয়া পাহারা দিতরাম লগে একজন সাহাবী আসলে আব্দুর রহমান ইবনে আউফ এক সাহাবী তাইনো দেখা হয়ে গেল আইয়া দেখুন উমর গাছর তলে অন্ধকার রাত ও খলিফাতুল মুসলিমিন উমর আপনি এই জায়গার মধ্যে কি করেন এত রাত ও সময় উমরে জানান বলে আমি হঠাৎ আসিয়া দেখলাম এক কাফেলা মানুষ বাইরে যাইতা বনিজ নিশ্চয় বিভিন্ন গাইড বিভিন্ন ব্যাগ সামানগুলা তারা ঘুমাই গেছেন যদি সুরে নে গিয়া গাইড একটা আমার উমরের সামনে থাকি যদি আরে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে লাগবো দুঃখী মানুষের যদি সামান যদি সুরে লিয়া যায় তাই আমি পাহারা দিয়ার ও আচ্ছা বাইক যেন রাখা গাড়ি যেন পার্কিং করা হয়েছে ইনো আপনার বাইক বেতালে কয়খান রাখা হয়ে গেছে বাকি গাড়ি বারণ না বা ঢুকতে অসুবিধা হওয়ার যার বাইক জানা আছে বাইক তো 5-7 জন রইব আস্তে আস্তে গিয়ে বাইক এক সাইড করা গাড়িও বার হইতো লগে আমার খানও বার হইতো উড়াইছি আমিও যাইতাম একটু তাড়া উড়াইস এটা খোয়া খান হয় না যার কারণে বিশেষ এক তাড়া আমার আর ওটার লাগে আপনার খালি মহফিল থেকে নাম বিদায় লই মর যাই মুখিয়া খুব তাড়া ফোন আর বর্তমানে এক কারণবশত ওটার লাগে আপনার প্রোগ্রামও রাখছি আজকে মাগরিব বাদ আনলে বাদে রাখলাম মানে 9টা-10টা দিলে হইল যাই হোক এর লাগে আপনারা বাইকর প্রতি খেয়াল করবা অন্যান্য গাড়ি বার হইতো ঢুকতো বা আরও অতিথিসকল আইতরা এরার গাড়ি ঢুকতো সরিয়া আপনারা একটু খেয়াল করবা যাই হোক এর জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম হযরত উমরে পাড়া দিতে রায় গাড়িটো গুণ কাফেলার মানুষ ঘুমাই গেছ আব্দুর রহমান ইবনে আউফ তাইনো লগে আসলা এইনো রাসূলুল্লাহর এক সাহাবী ও আউফে বর্ণনা করলা সমস্ত রাত উমরে পাড়া দিলা ফজর রক্ত এরা মানুষ ঘুম থাকি উঠিলা এরা নমাজ পড়িলা উমরে তান ফুরা পরিচিত সকলরে দিছেন না উমরে এরার বিদায় দিলাইছন ও সময়ের মধ্যে একজনে কইলা ও ভাই আপনারা খারাপ বলে আমি হইলাম আউফ
এই নইলা খলিফাতুল মুসলিম ওমর। বলে এই ওমর নি এত বড় নামি দামি একজন মানুষ, তাই রাইতাইয়া আমরার গাইঠতা ভাড়া দিতরা। বলে হয় ওমরের জিন্দেগি এইভাবে যার মানুষের দুঃখটারে তাই নিবারণ করন। এই নইলা ওমর। হযরত ওমর এইভাবে একদিন রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসন, চিন্তিত একজন মহিলা দেখছেন গালে হাত দিয়া। মহিলারে জিজ্ঞাসা করলা, গো মা তুমি কেন এত চিন্তিত, তার কারণটা কি? হযরতে ওমরে উত্তর দেন, আপনি খেয়ে সিনিয়র না, তবে আমি ও কারণে চিন্তা করি, আর আমার স্বামী তো বর্তমানে গড়ে নাই, স্বামী হারা। বলে মা গো একটা জিনিস জানতে চাই, তুমি তাই নারী আমরা পুরুষ, অগমা স্বামী ছাড়া তুমি তাই কতদিন পর্যন্ত থাকতে পারো? তখন সেই মহিলা উত্তর দিল, আমরা স্বামী থাকা সত্ত্বেও যদি স্বামী আমরারে ছাড়িয়েও যান, কোনো জায়গায় যান, দূর দেশেও যান, 6 মাস পর্যন্ত স্বামী ছাড়া আমরা মহিলা হল ধৈর্য ধারণ করিয়া থাকতাম পারি। এতটুকু ধৈর্য আল্লাহ মহিলাদের দান করছে, 6 মাস পর্যন্ত। কিন্তু দেখুন কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আল্লাহর জাতের কুরআনের হুকুম হইল, ও বন্ধ হল তুমি দেন কখনো মহিলা হলরে জোর জবস্তি করিয়া বিবাহ করিও না, এটা তোমাদের জন্য হালাল নাই। লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, জোর জবস্তি করিয়া বিবাহ না। বুঝই সুন্নিমাত জোর জবস্তি করিয়া বিবাহ কর্তা না। ই জোর জবস্তি আয়াত নাজিল হইলে খেনে জানেননি, আরবর এক বেহাল অবস্থা আসলো। কোনো সময় মহিলার স্বামী মারা গেছেন, কোনো সময় স্ত্রী মারা যায়, স্বামী ওই জানে খাওয়ালা হইন নানি। আমরা দেশ কিছু মানুষ ওটা মাতন পারে না, দোষ তৌবা করবাইলা মাতন। যদি আখতা যদি স্বামী মরি যায়, কম বয়স বিয়ার 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে, মানুষে কইবা ইয়া আল্লাহ বেটি রে বা 2 বছরে বেটাকে খাই লিছে, হইন নানি কিছু মানুষ হাই আল্লাহ বেটি বেটা খাই লিছে 2 বছরে। আপনারা অত খেয়াল করেছিলেন? ও এটা খবর আয় আমরার কাছে। আচ্ছা আচ্ছা। কোনো সময় বিবি মরি গেলে স্বামীরে কই ইয়া আল্লাহ বেটাই বড় দালিত ধর্ম কারো বেটি খাই লিছি, ওটাও হইন মানছি, ইটা কইতে পারে না, ইটা পারে না। আরবর এক অবস্থা আসলো, কোনো মেয়ে কম বয়সী বিবাহ হয়েছে, 2 বছর বাদে স্বামী মারা গেছেন, ও মহিলা বিবাহ করার লাগি আগ্রহী আসলে এক বুড়ো মানুষ, তারা খালি বিবাহ কর্তা যেন আগে ওলা এখন চাদর গাত দিলাইবা, ও এন বুকিং করিলাইন বিবাহ করিলিবা। বুঝাইছেন? ও চাদর লিয়ে খালি দৌড়াইয়া আগে আইতা হলো। কোনো ইদ্যত উদ্যতর হুকুম তখন জারি হয়েছে না, আরবর ওলা রেওয়াজ আসলো, তখন চল আসলো ওলা। পরে ও আয়াত নাজিল হয়েছে, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, তোমাদের জন্য হালাল নাই মহিলা হল ই অবস্থায় জোর জবস্তি আর করিও না। তোমার তানোর লাগি মহিলা ইলা বিবাহ করে হালাল নাই, তুমি তার ইদ্যত পুরা করা লাগবে। ও ইদ্যতর মাসলা আইছে অন্তেকিয়া আয়াত নাজিল হয়ে গেল। আরব এইভাবে বিবাহ বন্ধ হয়ে গেল। আগে স্বামী মারা গেলে মহিলা হলার জোর জবস্তি করিয়া কোনো সময় বিবাহ করে লাইতাম। এখন তো কোনো স্বামী যদি মারা যান, মহিলা দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারেন, তবে 4 মাস 10 দিন মহিলা ইদ্যত পুরা করতা। তারপরে মহিলারে জিজ্ঞাসা করতাম, পারমিশন লইতা দ্বিতীয় বিবাহের জন্য। মহিলা যদি রাজি হন তাহলে মহিলার বিবাহ দরকার, যদি রাজি হন না, মহিলা যদি হন বলে আর বিবাহ না। আমার জিন্দগিটা এইভাবে ধৈর্য সহকারে কাটাই লাইতাম যে স্বামী আমি জমিনও আমার তাকে আল্লাহ চিনাইয়া নিচন নিয়া ও স্বামীরে কিয়ামতর দিন স্বামী হিসাবে ভাইতাম। তাহলে এই মহিলায় ও স্বামীরে কিয়ামতর দিন ভাইবা। আর পরে যদি বিবাহ হয়ে যায়, যে স্বামী লইয়া জীবন বেশি কাটাইবা হৌ স্বামী ভাইবা, ই স্বামীর আর খোঁজ খবর ভাইতা নাই। এর কারণে ধৈর্য ধারণ করতে পারেন। যদি কোনো মহিলা আসেন বলে সবর করি আর না বিবাহ হয়েছে, স্বামী মারা গেছেন, ও স্বামী লিয়ে আমার জীবন কাটাইতাম। যাই হোক আল্লাহর মন্দেগান, এর জন্য বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে স্বামী স্ত্রী যারা আসন, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে শয়তানে খুব বেশি অশ্বাস ডালে। কোনো সময় দেখা যায় আমাদের দেশের মধ্যে একজাত জোর জবস্তি বিবাহ আরম্ভ হয়ে গেছে গিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় শরম লাগে।
এখন 2 বাচ্চার মা 3 বাচ্চার মা 1 বাচ্চার মা আখতা দেখা যায় অন্য কোন পুরুষের লগে গেছেন গিয়া। এটার তাকে আমাদের ইসলাম ধর্মের ক্ষতির বড় লজ্জা লাগের, বড় শরম আমরার, যার কারণে খেনে যায় তার একটা রহস্য আছে। নিশ্চয় কোনো মহিলায় বাবার বাড়ি না স্বামীর বাড়ি কষ্ট পার, যার কারণে আর কিংবা তো কোনো স্বামী গরস্তিরে বরণ পোষণ করিয়া গরস্তির হক আদায় করছেন না, গতিকে মহিলা স্বামী ছাড়িয়া যার কারণে স্বামী স্ত্রীর যদি পূর্ণাঙ্গভাবে যদি হক যদি আদায় করেন মহিলা কোনোদিন যাইত নাই। আর মহিলা হলে এইভাবে যদি স্বামী ছাড়িয়া যদি যায়, জানিয়া রাখবা আল্লাহর বান্দেগান, কোনো মহিলা যদি এইভাবে যদি যান নিশ্চয় কোনো স্বামীর কাছে দুঃখ পাইছে, কষ্ট পাইছে, গতিকে ছাড়িয়া গেছে। আর আমরার দেশ কিছু কিছু পুরুষ আছেন বিবাহিত মহিলা না হইয়া সিনাইয়া নিত্রা, বড় লজ্জাজনক ব্যাপার। শত মেয়েরা জীবনে ফড়িয়া রইছন, আর এক বেটার ফরর মেয়ে আপনি এখানে চোখ দিত্রা দয়া করিয়া আমরার চোখ দেখা যায় খাটল খাইবার লাগান 3 চোখ, খাটল খাইতে 3 চোখ বানাইতে লাগে। বুঝাইছেন নি কিলা আমরার তো চোখ চাইরু বা বুঝাইছেন। খাটল খাইতে সময় দেখুন জানি খাটল মুখও দিছন এক রোয়া ইবাই দিয়ে খেয়াল, আরেক রোয়া আতর, আরেক বাই খালি চাইত্রা কোনগুলো হইতো বুঝাইছেন। ও বলে আরে বিবাহ করলা, বিবাহ করি আরো সাবর হেরে দিয়ে আর কোনোবাই যদি চলে না চাইয়া রাখি আর একবার বলে না। হয় ও বলে আলি ভাতারে সব না বা বিবাহ হয়ে গেছে ও স্ত্রী লইয়া খাইতে খাটল খাওয়াল্লা ফাজিল চোখ না ওটার তুই ফসা দেয়। যার কারণে বিশেষ করিয়া আমরা দেশ কয়েক চোখ বানাই না গুড়ো মানুষ আছেন, সেও বিবাহিতা মহিলার বাই চোখ, সেও আছে মিজু মহিলার বাই চোখ, সেও আসন দেখা যায় মণিপুরী মহিলার বাই চোখ, সেও আসন দেখবা কইবা আপনার মনে কর হিন্দু মহিলার বাই চোখ। সেনে আপনি হিন্দু মেয়ে বিবাহ করতে আপনি মুসলমান, হাজার হাজার ইসলাম ধর্মের নারীরা ঘরের মধ্যে আসন দিনদার চাইয়া একটা ভালো পরিবারে বিবাহ করক্কা, শ্বশুর বাড়ি যাইবা সুন্দর লাগবো, ব্যবহারও সুন্দর হইবা। আপনি এখানে একজন হিন্দু মেয়ে বিবাহ করডা অন্য ধর্মের নারী বিবাহ করিয়া আপনি সম্প্রদায় আন্ডা দেশের মধ্যে ফিতনা ছড়াইতরা, মুসলমানদের লজ্জিত করডা, জায়গা জায়গায় মানুষ দরপাকড় খাইতরা। তখন মানুষে মুসলমানদের প্রশাসনিক লাইনে বেদড়ক মারধর করে আর মুসলমান খারাপ বলিয়া ঘোষণা করে। বিভিন্ন মিডিয়া জগৎ বাবা এর লাগি মিডিয়া খারাপ নিন্দা বিভিন্ন খারাপ জিনিসগুলা প্রকাশ করে। আপনি এখানে হিন্দু মেয়ের ভাই আপনার লালস যায়, খ্রিস্টান মেয়ের ভাই আপনার লালস যায়, মণিপুরি খাসিয়ে তো খ্রিস্টান ইতার ভাই আপনি লালস করবা না। আপনি ভালো চাইয়া আপনার জীবনে পছন্দ করিয়া একজন মুসলমান নারীর আপনি বিবাহ করকা, আপনার জীবন খান আপনার সুখ রইব। আমরা দেশ আছে না মাঝে মাঝে দেখুন জানি একটা উদাহরণ দিয়ার মনে কিচ্ছু আনবার না, কোনো ক্ষেত্রে গিয়ে দেওয়া লাগে আস আসন এগু চিনোর আস এগু টেভি আস হলা রানি হিগু রাজাস তে চিনোর আস আর টেভি আস বেশি মানছে ভালো, রাজা সকলে ভালো না, ইটা সারা আলি উলি খাইয়া থবাই করি ফেলাইতে ওলা খাই না নি কোন চাই খাই তে চিনোর আস যেগু আর টেভি আসে কোনো সময় দেখুন জানি চিনোর আস যেগু বেঠা ওগে দেশি কোনো আসল লাগে মিলামিশা করে, দেশি আসে ডিম পাড়ে বাচ্চা বাহির হয়, তখন এগুলো দুভাষু হয়ে যায়। দুভাষু হয় না কোন যায় দুভাষু হয়। দুভাষু কোনটারে কয় না আমরা গ্রাম্য ভাষায় চিনোর আসনায় আর টেভি আসনায় মাঝে দি ওলা অন্যান্য কোন যায়। ও বলা আমরার দেশ কিছু মুসলমান সমাজের কিছু বাইয়াই নাচন মিজু মহিলা বিবাহ করছেন ধন সম্পদ খাইবার লাগিয়া হোক, কিবা তো পছন্দ লাগি গেছে বিবাহ করছেন, আল্লাহ কেউ আসতে বিবাহ করবা না। সন্তান ভাইবা জীবনে দেখবাই সন্তান ভাইয়াল্লে দুফাসু সন্তান দেখা যায়, না বাঙালি গড় না মিজু গড় বলা নাই। ওই একবারে দেখো ইগু মাঝে দিয়া কোনো মানুষের দেখিয়া কইবা ইগু দেখা যায় মিজু গড়া, ওই তার মা মিজু হই না মানছে ওইকার খেদে কইতো মানছে দেখিয়া কইলা ইগু তো মণিপুরীর দাম মানে জিও জিও তার হয় মণিপুরি বিয়া করছে কইবার মানছে জলদি ওইকার খেনে কইতো। এর লাগি যুবক ভাইয়েন খেয়াল করো, মিজোরাম যাও, নাগাল্যান্ড, কোহিমা, তামিলনাড়ু, চেন্নাই, বেঙ্গালুর, জেসাখানো, জাপকাবাই জীবনে মা বাবার দোয়া লও। মা বাবায় জীবনে আশা করিয়া বড় করছন, বালা একটা পাত্রী গ্রহণ করো। মা বাবায় চাইয়া আনবা নিজে চাইয়া আনো, মুসলমান করে বিবাহ করো, মুসলমানই থাকবো, মেয়েটার জীবনে খেদমত পাইবাই, মেয়েটার আদর্শ ভালো দেখে নিজে হয়তো আদর্শিত হইতে পারবাই, সন্তান পাইবাই, ভালো সন্তান পাইবাই। এর জন্য আল্লাহকে বাঁচতে দয়া করিয়া
অন্য কোন মহিলাদের প্রতি দয়া করিয়া কেউ লোভ করবা না। লা ইলাহা গ্লাস নাই না জৈব খাইলে হবে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে হোক লা ইলাহা ও একটা গ্লাস আনক্কা আর লাগতো না গ্লাস আনক্কা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে আল্লাহর বান্দেগান আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছিলাম, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিকাহ হইল কি আল্লাহর রাসূলের সুন্নত। রাসূলুল্লাহ ফরমান একটা সুন্নত যদি আমার উম্মত হলে যদি পালন করে বালা, আর যদি এই সুন্নতরে যদি কোনো উম্মতে যদি পালন করে না, ইনকার করিলায়, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না বা মিন্নি, এরা আমার কিন্তু উম্মতের লিস্টর মধ্যে নাই, উম্মতের মধ্যে নাই। এর লাগে নিকাহ সুন্নত, যদিও সুন্নত কিন্তু আন নিকাহ নিসফুল ইমান, নিকাহ থাকছে কি ইমানের অর্ধেক অঙ্গ। নিকাহ করার সঙ্গে সঙ্গে অসংখ্য গুণাত তাকি পুরুষও বাঁচি যায়, অসংখ্য গুণাত তাকি মহিলা হল বাঁচি যায়। নিকাহ করার লগে লগে মানুষের ইমান পূর্ণ হয়ে যায় গিয়া। এর জন্য নিকাহ শরীয়ত মোতাবিক ইসলামিক ল মতো তরিকা অনুযায়ী নিকাহ রক্ষা। আর স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনও ফসাদ আইব, বিভিন্ন ঝগড়া আইব, আওয়ার পরে এটা সব কিছু আমরা কন্ট্রোলে থাকার চেষ্টা করতাম। রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার লগে কিলা ব্যবহার করছেন, ফাতিমার লগে আলিয়া কিতা ব্যবহার করছেন, ইটা আমরা জীবনী পড়িতাম, জানতাম। ফাতিমায় আয়েশায় রসুলুল্লাহর স্ত্রী হজরতে আয়েশার জীবনী পড়িয়া দেখো কত সুন্দর ব্যবহার আয়েশার আসলো, আর রসুলুল্লাহ কত সুন্দর ব্যবহার করছেন ফাতিমার জীবনী পড়িয়া দেখো। এর জন্য দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা কোনো ফ্যামিলির দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লড়াই, গর স্ত্রীর স্বামীর গালিগালাজ গড্ডা, স্বামী বড় বড় অস্ত্র দি মাড্ডা, এটা কিন্তু ইসলামে হয়েছে না। মহাব্বত থাকতো, যে গর স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে মহাব্বত নাই, ইগর রুজি রোজগার বরকত থাকতো না, শান্তি থাকতো না, সন্তানাদি ভাইবা বড় হইবা, তারা ইটা দেখিয়া তারা দুশ্চিন্তায় পড়িতা নাই, পড়াশোনা করতা নাই, সন্তান নষ্ট হইবা, বরবাদির পথে যাইবা। এর জন্য দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে আমরা খেয়াল করতাম স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনখান সুন্দর হইয়া চলতো, আর স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে পবিত্রতা অর্জন করার চেষ্টা করবা। মহিলারা স্বামীর ঘরে যাওয়ার পরে সবর করার চেষ্টা করবা। কোনো স্বামী গরিব দুঃখী আসন, মেহনতি আসন, আপনি সবর করক, আল্লাহর কাছে সবর করলে আপনার ফায়দা পাইবা। সব স্বামীর কোনো রুজি সমান নেই বলে জি না, সবর করতাই সময় স্বামী খাফড় আনিয়া দিয়ালে গুছা করিয়া ঘুরাইয়া দিতা না, স্বামীর মনও আঘাত লাগতো না, এখানে আপনি কখনো করতা না, স্বামীর মনও দুঃখ আইতো না। এর জন্য স্বামীও ইলা ব্যবহার করতা না, গর স্ত্রীর যাতে দুঃখ আয় না। খেয়েও মা বাপ তুলিও গালিগালাজ করেন, শোনা যায় ওলা মা বাপ তুলিয়া গালিগালাজ করেন, যার জন্য খেয়েও আসুন বলে তোমার মারেও দিলাম তালাক, তোমারেও দিলাম তালাক, সারা বুঝুন তালাক দিলে, সারা তালাকর কথা কোরআনও কইছেন নি? জি না, তালাক তো গর স্ত্রীরে বিবিরে দিতে হয়, শ্বশুরের তো তালাক দেওয়ার কথা না। শ্বশুরের লোক তো বিবাহ যাইজ না, স্ত্রী আনার পরে এই শ্বশুরি আপনার লাগে যাইজ না। কোরআন আল্লাহ জানাইন আন তাজমাউ বাইনাল লুখতাইন, দুই বোন একসঙ্গে বিবাহ করা কিন্তু যাইজ নাই। এক বোন গড় আসন, গড়র ও বোনের ছোট বোন যেই নাচন শালে কিন্তু বিবাহ করা যাইজ নাই। যদি আপনার প্রথম স্ত্রী যদি মারা যান তাহলে শালি আপনি বিবাহ করতে পারবা। ইলা যদি কোনো জায়গাত কোনো মহল্লাত যদি কেউ বিবাহ করিলায়, আপন বোন বিবাহ করছেন পরে শালি আনিলাইছন, এরারে শরীয়তে আলগাইয়া রাখতা। শরীয়তর হুকুম হইল মহল্লার মানুষ এরারে আলগাইয়া রাখি দিতাম, এরার ডাল লাগাইতা না, বুঝাইছুন নিবাদ, এরারে সবসময় আলগা রাখতা। এরা শরীয়তের খাস বিরোধী কাজ করছে। যদি কোনো মহল্লার মধ্যে কোনো আওলাদে যদি তার মা বাপরে যদি মারে, আল্লাহর বন্দেগান কিতাবের মধ্যে লেখা দেখছি মহল্লার প্রথমে গোষ্ঠীর যারা আছেন ভাই বিরাদর, এরা তারে দরিয়া নিয়া শাস্তি দিতা। এরপরে ওইছে না মহল্লার মানুষে তারে শাস্তি দিতা।
মহল্লার মানুষও মানছে না, তারপরে তারে জিলা কারাগারের মধ্যে হইত্রা বন্দি করিয়া রাখো। এক আওলাদে যদি তার বাবারে মারে 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 এটার আওয়াজ করিলেই বাদে গ্রামের ছেলেরাই খালি মারে মারবা বাবারে মারবা কইবা। আমরার দেশও কোনো বিচার লাগে না, বিচার নাই ওই বই না মারিয়া যদি জারিলেন 2-3টা বাদে গাঁত মারা শুরু হইব না নি। এর লাগে কড়া শাসন থাকতো মহল্লার। ফয়লা বলে ইগিয়ে বাহরে গালিয়ারে চূড়া গোষ্ঠী বিচার করক্কা মারি দিছে সারাই বেরিয়ে ঘুরি ফিটক্কা দরক্কা ওইছে না মহল্লার মানুষে সারাই বেরো। এর বাদে হইছে না কইতরা বন্দিখানা, তারাও বন্দিখানা বুঝাইছো না জেলু নানি বন্দিখানার তারে হারাইয়া তো বলে খানে বলে গিয়ে তার বাড়িত মারে মারে তার বাবারে মারে। এর লাগে আওলা দগলে যদি কোনো জায়গাতে মারে মারন বাবারে মারন মহল্লা শক্ত করি দরক্কা, নতুবা আমরা সমাজ নষ্ট হয়ে যাইব, মুসলমানে নষ্ট হয়ে যাইব। আর কোনো আওলাদে দুষ্টামি করলে খালি নমাজ পড়িয়া দোয়া করো। কোনো বালাওয়ালি আল্লাহ অকলর দারণে এরা ফু দিবা তাইয়া দিবা, বালাওয়ালি অকলর সুরবত গেলে এরার ফু পড়ি গেলে আসর পড়ি গেলে কোনো আওলাদর জীবন বালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দেগান আমার কইল স্বামী স্ত্রীর জীবন আর মা বাবার ওয়াজ তো বেজান শুনছেন, সংক্ষিপ্ত আকারে 2-4 মাত মাতিলাম। আমি আপনার খেদমত আরজ রাখমু বাবা, যেহেতু আপনারা সারা জমিজন পরবর্তী মৌলানা আব্দুল বাসি সাহেব তশরিফ আনবা। এখান পুরাতন মসজিদ শুনছি আমি, কিন্তু মসজিদ পুরাতন, বর্তমান সময়ে সারা মসজিদ নতুন হইজার গিয়া অন্য না। তো নতুন মসজিদ হইলা বানাইতা ঠিক আছে, মসজিদ আবার নমাজ পড়া যার মসজিদ নাই। ফয়লা গরু ছাগল সেমটা লাগবই না না। বাড়ির যদি আউটা বেড়া থাকে না, এই বাড়ি সুন্দর আছে জি না ও ব্যান্ডেল বানাইছো টিন দিয়া ও স্কিন ইকনে লাগাইতা না, কিতা দেখা গেল ও সুন্দর দেখা গেল অনেক আউটা দেওয়া কত সুন্দর হয়েছে। ওলা বাড়ির আউটা বেড়াও তার আগে ঠিক করা লাগে, মসজিদের ওলা গার্ডওয়াল লাগে, যার জন্য আপনার খেদমত আমার আরজ ইট লাগবো, সিমেন্ট লাগবো, রডও লাগবো, যে যেতা ভারত। আমি দোয়া কর্ম সারার লইয়া বিশেষ করি আল্লাহর বন্দেগান এর জন্য মসজিদের গার্ডওয়াল হইতে গিয়া সিমেন্ট লাগবো, ইটও লাগবো। যে যতটুক ফারবা দিবা আমি লইমু আর দোয়া করে লাইমা। আবার শেষে একবার বুলবুলে আসা মোর কাছে আপনার একবার দিবা, আরম্ভণিতে আমি ইসাইয়ার তুড়া সদকালিয়া দোয়া করে লাইতাম। আসুন নিলা কোনো ভাই কোনো সাপ বলে আমি গাড়িওয়ালার লাগি দিব বা আমি টাকা 5,000 বা 2,000 বা আমি 500 খান ইট দিমু, ইলা আসুন নি কোনো ভাই একজন ভাই বারোই না বলে দিম বা আমি 500 খান ইট 200 খান ইট ওলা হোক কাছাইন দেখি বা সিমেন্ট দিমু 5 ব্যাগ 2 ব্যাগ সবে ওলা তোরা দিলে বাক্য হয়ে যাব গিয়া। মাশাআল্লাহ। আপনার নাম নুরুল হক লস্কর ভাইয়ে 1 ব্যাগ সিমেন্ট দিবে আরম্ভণের দিয়েছেন। আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার এই ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। খাস করে তার মা বাপরে মাফ দেও, রুজি রোজগার বাড়াইয়া দেও। আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালায় খান্তা নসিব ফরমাও। আসন্নি 2 নম্বর আর কেউ আসন্নি 2 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট। 2 নম্বরে দেখিছেন 1 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা দেখিছেন বাহির রক্ষাছেন। আচ্ছা আপনার নাম? আমার নাম হারিস আলী। ও আপনি সহসভাপতি, সহসভাপতি হারিস আলী হিসাবে 1 ব্যাগ। আর 3 নম্বর ওবা খেয়ে কইসলা ও ভাই দি আপনি নি? আপনার নাম? আফতার হোসেন। লেখক আফতার হোসেন ভাইয়ে দিবা 1 ব্যাগ সিমেন্ট। আর সহসভাপতি হারিস আলী সাহেব আর 1 ব্যাগ সিমেন্ট, 3 ব্যাগ হয়ে গেছে গিয়া। আল্লাহ সভাপতি সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার এই নজওয়ান ভাইয়ের সৎকারে কবুল ফরমাও। আফতার ভাইয়ের সৎকার কবুল ফরমাও। খাস করে তার মা বাপরে মাফ করে দাও। আল্লাহ আপনার বন্ধকলর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানোর তামাম মর্দে গান্ডে মাফ করে দাও। আল্লাহ আপনার বন্ধকলর হর নমুনার বালাই খান্তা নসিব ফরমাও। আমিন। মাশাআল্লাহ 3 ব্যাগ হইছে দেখি। আরো আবুল কালাম ভাই 2 প্যাকেট সিমেন্ট দিবার 100 টাকা নগদ। 100 টাকা নগদ। আবুল কালাম ভাইয়ে 2 ব্যাগ সিমেন্ট পাস হয়ে গেছে আর 100 টাকা নগদ দিছেন। আল্লাহ আমার ভাই সৎকারে কবুল ফরমাও। তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের তামাম মর্দে গান্ডে মাফ দাও। রুজি রোজগার বাড়াই দাও। বাবর জিন্দগির দূর ফরমাও। ও মেটা 1 ব্যাগ সিমেন্ট দিছে। ও তোমার নাম কি দাগো? হ্যাঁ সুমাইয়া আক্তার 1 ব্যাগ। আপনার নাম? শাইকুল ইসলাম 1 ব্যাগ। লেখকা পয়লা 5 আর 2 5 6 7 8। আপনার নাম কি? তখন আরেকজন কইলেন না আপনি না নেন
অনকে কইলা ও দেখো কাপ তোলা মারছে না নাম কই আও লাগা আব্দুল করিম সাহেব এক বেগ লেখক কা আপনার নাম শাহজাহান ভাই দিবা এক বেগ আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও আপনার নাম জি ইন্তাজ আলী লেখক কা শাহজাহান ইন্তাজ আলী সাহেব এক বেগ সিমেন্ট দিছেন আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ইন্তাজ আলী সাহেবের দ্বারা ইনকে বুলবুল ও মুজিবুল ভাইয়া দিছেন এক বেগ সিমেন্ট আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সৎকার বদৌলতে আল্লাহ মুজিবুল ভাইয়ের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও তান মা বাপরে মাফ করি দেও আল্লাহ আপনার বন্দার জিন্দগি রে আপনি উজালা করি দেও আমিন নূর আহমেদ 2 ব্যাগ সিমেন্ট নূর আহমদ 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ নূর আহমদ ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ নূর ভাইয়ের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও ইটা দিব ইট কিছু ওই হিন্দু মানুষ কি 500 টাকা দিই ওই রকি নানি রকি ভাইয়া দিছেন 500 টাকা আল্লাহ তান দক্ষিণারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমার এবার রুজি রোজগার বাড়াইয়া দাও দুনিয়ার জিন্দেগি রে উজালা ফরমাও আল্লাহ আপনার বান্দার ব্যবসা বাণিজ্য থাকলে উন্নত করে দাও ইয়া আল্লাহ বদরুল ইসলাম সাহেব 100 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগি রে দূর ফরমাও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ জলদি জলদি দেখবা তো এখন সিমেন্ট বাক্য হয়ে গেছে গিয়া তোরা ইটে দি দিন না ইট আর তোরা রড ইট আর রড সিমেন্টও দেখবা ভাগে ভাগে যারা ফারতা না বড় আকারে সিমেন্ট দেখবা যারা পয়সা করিয়া আছে ফার বাবা 500 ইট 500 আর না 200 করে দেখবা 200 ইট পারবা 200 ইট হয়তো কত হইব ইটর হাজার কত 14,000 না হয় তেও বলে 2400 টাকা হইব 200 ইট 2,500 200 করে ইট দেখবা 1000 হইব 1000 ইট হলে বহুত খামাক বাই যাব আরে দম দুই দিন জি আসুন নি হক যায় জলদি জলদি হক না না আমি আইয়ার বক্কা চা খাওয়া وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আচ্ছা যাই হোক আর দিন জানি আপনারা বুলবুলে খাসাড়া গেছে আর পরবর্তী অতিথি আনকা আমি এক দোয়া করিলাই আমার বিশেষ এক অসুবিধা এটা মাইকে হইয়া নেতা নেটো দিব গিয়া অনবরত হওয়া না আর এটা মসিবত তো হইয়া আয় না অসুবিধা মারাত্মক খেয়ে দিছেন হুসেন আহমদ সাহেব 100 টাকা আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম দোয়া করবা কি আমরা মসজিদের যে প্রেসিডেন্ট আচ্ছা আচ্ছা ছেলে একটা আজ থেকে আর মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে ইয়া আল্লাহ আর ভাই আর কি তারপর ফাকিং ফাকিবি এবার বাকি মেসে মারা গেছে তারা ওই ফাকিবি সাহেব মারা গেছে এদিন খবর পাইছি না اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أي الله يا أرحم الراحمين الله আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন নিয়ে যতটুকু আলোচনা করছি মা বাবার হক নিয়ে আল্লাহ তামাম খোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আমরা যারা শুনছি তামাম রে আমল করবার তৌফিক দেও যে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মায়া মহব্বত কম হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে আপনি তাদের জিন্দগির মধ্যে শান্তি দান করি দেও ইয়া আল্লাহ যে আওলাদ দগলে মা বাবার লাগি দুর্ব্যবহার করডা আল্লাহ ইতা আওলাদ দগলরে শান্তি দান ফরমাও আয় আল্লাহ ইতা আওলাদ দগলরে হেদায়েত নসিব ফরমাও আয় আল্লাহ যারা বিদেশ বাড়ি আওলাদ দখল গেছেন রুজির তালাশে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যারা রুজি না আয় আল্লাহ ইতার রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আসফরি আমদার মায়ার বাবারে মা ফরিয়া দেও উস্তাদ পীর মুর্শিদ তামামর দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ আমরা বিমারি অকলর বিমার শিফা দান ফরমাও আল্লাহ আমরা মুসিবত জাদা অকলর মুসিবত থেকে উদ্ধার করো ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার কাছে আমি ভিক মাঙ্গি আর আল্লাহ
মসজিদর কমিটি যারা মানুষে বড় পরিশ্রম করিয়া মহফিল তৈয়ার করছেন আল্লাহ এরার জিন্দগিরে আপনি উজালা করি দেও বড় মেহনত করিয়া আজ মহফিল তৈয়ার করছেন বহুদিন হাঁটি আল্লাহ তা মানুষের আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ অভাবর জিন্দগিরে দূর ফরমা হকালাল ডিজাক দি মালা ভাল করি দেও আল্লাহ এই মুহূর্তে আপনার বন্ধ হলের খোয়ার লগে লগে মসজিদের বাউন্ডারির ভালো যা সাহায্য করছেন আল্লাহ তা মানুষের কোনো দিন গরিব বানাইয়া না অভাবী বানাইয়া জমিনও খান্দাইও না রে ভাইয়া আল্লাহ যারা মানুষে সাহায্য কর্তা দিলে কর রেখা পয়সা নাই আল্লাহ তা মানুষের অভাবর জিন্দগিরে দূর ফরমাও আল্লাহ ফাকিমিয়া সাহেব মারা গেছেন তান খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও প্রেসিডেন্ট সাহেবের আওলাদ অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ বাচ্চাগুর খবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও মা বাবারে সবরের তৌফিক দান ফরমাও আয় আল্লাহ লক্ষণ বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন খলের মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ অনেক বাইতে আমরারে দুয়ার কথা খন বড় দিলি মায়া রাখুন আল্লাহ ইতা বন্ধ হলের দুনিয়া এবং আখেরাত মায়া খান্তা করি ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল হাবিবিল কারীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আইছি আমার এই দুটা কথা আপনার দেখি আমি চেষ্টা জি না আপনার নাম দিলেই বাংলাদেশের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর বয়ান করছেন আমরা পারতাম না এনামুল হক আমি সাহেব আপনার 1 বছর আগতো না